আর একটু বুকায় ভালো না রে বন্ধু, বিয়া করে বেশি সবগুলো আমি ওখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আনছি, নিজে নাকে আমাকে খাওয়াতো। কিরে বন্ধু, ওইখানে তো রফিক বসে আছে, আইবকে কেন দেখা যাচ্ছে না? ওই তো আমাদের বন্ধু, ওকে খোঁজ নিয়ে দেখি। চল চল। এই রফিক, এদিকে আয় তো। কিরে বন্ধু, তোদের কি খবর? এতদিন পর আমাদের দেখা। আসতাছি বন্ধু, আসতাছি। বন্ধু, তোদের সাথে এতদিন পরে দেখা। আর একটু বুকে আয়, আর একটু বুকে আয়। তো তাদের সাথে আইবকে কেন দেখা যাচ্ছে না? ও এখন বিয়া করছে, এখন আমাদের সাথে দেখা হয় না। বন্ধু, আইব কখন বিয়া করছে, আমাদের কেন দাওয়াত দেয় নাই? তোদেরকে দেয় নাই দাওয়াত? না, আমাদেরকে দেয় নাই। চল ওর বাসায় যাই, ওর একটু খোঁজ নেই। ও এখন বাসা থাকবে না, ও এখন কাজ করতে যাবে। চল তাহলে সেখানে যাই। চল তাহলে। দেখ দেখ দেখ, কাজ করতে। কিরে বন্ধু, তোদের কি অবস্থা? এতদিন পর এখানে আসলি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তোর কি অবস্থা? ভালো নাই রে বন্ধু, বিয়া করে বেশি দুঃখ পড়ে গেছি আমি, অনেক কষ্টে আছি আজকাল। কি হস বন্ধু, তুই বিয়া করছিস ভালো হতা, তাই সেখানে দুঃখ কেন? তোরা দুঃখের কথা জানবি, তাহলে তোদের সাথে আমার সাথে 5 মিনিট বসতে হবে, তারপর সব কিছু বুঝতে পারবি। আয় আমার সাথে বসে এখানে। তাহলে তোরা আমার দুঃখের কথা শোন। আমি যখন মায়ের হাতে ছিলাম, তখন দুঃখ কাকে বলে সেটা জানতাম না। এখন একটা মায়াবতীকে বিয়া করে অনেক দুঃখে পড়ে গেছি বন্ধু। তাকে যদি আমি হারু গয়না সেগুলো কিনে না দিতে পারি, তাহলে বাসায় ঢুকতে দেয় না। এগুলো দেখতে পাচ্ছিস না, সবগুলো আমি ওখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আনছি এখানে, তবুও বাসায় ভালোভাবে থাকতে পারি না। তারপরে নাকি ওর অনেক প্রয়োজন জিনিস। আর কি করবো, তার জন্য সারাদিন এই গরমের মধ্যে দুঃখ করে করে, সন্তান একটা আছে, তাকেও পড়াশোনা খরচ চালাতে হয়, আরো অনেক কিছু চালাতে হয়, তাদের মাসের খরচ, আরো অনেক কিছু। আর কি করবো, এগুলো হচ্ছে আমার জীবনের দুঃখ। এখন বাসে সুন্দরভাবে ভাতও খাইতে পারি না, ভাত খেতে গেলে বউয়ে বাধা দেয়। কি আনছো আজকে সেটা বলে। একটা সময় ছিল মায়ের হাতে, মা নিজে নাকে আমাকে খাওয়াতো, বাবা ডেলি কষ্ট করে আমার জন্য পড়াশোনা খরচ চালাতো। আজ দেখ, তাদের কাছ থেকে অনেক দূরে চলে আসছি, তার জন্য সুখটা আমি আর খুঁজে পাই না আমার মাঝে। এখন সারাদিন দুঃখে মরি আর কষ্টে খাই।